আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, ইসলামের খেদমত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে এবং আমরা প্রতিটি অনুষ্ঠানেই ইসলামের একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো দ্বীনি শিক্ষা কারিকুলাম। এবং আজকে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন। আসুন আলোচনার শুরুতেই আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার ডাইরে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিওতে আরও উপস্থিত আছেন সরকারি মাদ্রাসা আলিয়ার সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ.কে.এম. ইয়াকুব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিদ্বয়কে সময় টিভির পক্ষ থেকে, ইসলামের খেদমত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের বিষয়বস্তু সম্পর্কে শুনছিলাম। এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি প্রফেসর ডক্টর এ.কে.এম. ইয়াকুব হোসেনের কাছে যাচ্ছি। এই দ্বীনি শিক্ষা কারিকুলাম একটা ব্যাপক বিষয়। কারিকুলাম মানেই একটা ব্যাপক বিষয়। একটা জাতি কিভাবে গড়ে উঠবে, আমরা জাতির সন্তানদেরকে কিভাবে গড়ে তুলব, ভবিষ্যৎ প্রজন্ম কীরূপভাবে গড়ে উঠবে সে বিষয় নিয়েই আলোকপাত করা হয়ে থাকে, সেভাবে গড়ে তোলার জন্য প্রয়াস চালানো হয়ে থাকে। আপনি তো মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। এই দ্বীনি শিক্ষা কারিকুলামের ইতিহাস কি এবং কীরূপ ছিল অতীতে, বর্তমানে কীরূপ আছে, আমাদের করণীয় কি, এ বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি এমন একটি বিষয় নিয়ে আজকের আলোচনা করছেন যেটা সমস্ত জাতির, বিশেষভাবে শিক্ষার সাথে যারা জড়িত তাদের জানা প্রয়োজন। দ্বীনি শিক্ষার কারিকুলাম আসলে যেটা আমরা বলি যে দুনিয়াবী শিক্ষা, যে সবাইয়ের কারিকুলামই কিন্তু মহান রব্বুল আলামিন ট্রেনিং দিয়েছেন দ্বীনি ইসলামের যে কারিকুলাম। পরবর্তীতে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো ভাগ করার পরেও আপনার নিশ্চয়ই জানা আছে যে শিক্ষা কমিশন পাকিস্তান আমল থেকে বর্তমান 2010-এর পূর্ব পর্যন্ত 16টি কমিশন বা একটা নামে ছিল, কিন্তু কেউই এই শিক্ষা কমিশনের কোনো আলো কেউ দেখাই যেতে পারেনি। আমাদের জাতির জন্য একটা গৌরবের বিষয়, বর্তমান সরকার 2010-এর যে শিক্ষা কমিশনটা আমাদের জাতিকে উপহার দিলেন। শুধু উপহার দেওয়াই নয়, এটাকে আইনে পরিণত করার জন্য আইন পাশ করে সেখান থেকে এর উত্তরণ ঘটিয়েছে। এখানে আমাদের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল এই শিক্ষা কমিশনটাকে। তার মধ্যে মাদ্রাসা শিক্ষা, যেটা 6 নম্বর অধ্যায় যেটা বলা আছে। এখন একটি দেশ কতটুকু এগুতে পারবে এটা কিন্তু নির্ভর করবে তার শিক্ষার কারিকুলামটা কতটা উন্নত। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আপনার কাছে আসছি যে এই যে দ্বীনি শিক্ষা কারিকুলাম, এই বিষয় নিয়ে ইসলামিক ফাউন্ডেশনেও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, গবেষণা চালাচ্ছে। এই বিষয়ে আমাদের দেশের যে দ্বীনি শিক্ষা কারিকুলাম অতীত এবং বর্তমান নিয়ে, এটা আসলেও কি একজন প্রকৃত দ্বীনি শিক্ষার মাধ্যমে আলেম হতে পারে কিনা? আসলে দ্বীন মানুষের জন্য, আর দ্বীনের নমুনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দ্বীন আর দুনিয়ার বাঁচতে গেলে বস্তু জগতের সাথে মানুষের জ্ঞান অর্জন করতে হবে। আর এই মানুষের জন্য দুনিয়াও আছে, আবার একটা পরকালও আছে। ইহকাল এবং পরকালকে জানতে হবে। আর এই মানুষই হলো আশরাফুল মাখলুকাত, যিনি আল্লাহর কুদরত হিকমত জানার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে দেয় নাই, বা অন্য 18,000 মাখলুকাতকে দেয় নাই। এই দ্বীনি কারিকুলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। পর্যায়ক্রমে এখন থেকে 300 বছর আগ পর্যন্ত
এই মূল্যকে দর্শে নিজামিয়া ছিল একটা পরিপূর্ণ দিনী শিক্ষা কারিকুলাম। তখন দিনের সাথে দুনিয়া বস্তু জগতেরও সম্মুক্ত ছিল। এরপর থেকে আসলো নিউ স্কিম মাদ্রাসা, ওল্ড স্কিম মাদ্রাসা, বর্তমানে আলিয়া নেসাব, কৌমি নেসাব, তাসৌফি নেসাব, বিভিন্ন নেসাব আছে। কিন্তু এই ভারতবর্ষের মুঘল সম্রাটের আমল, তারা রাজত্ব করতেছে, তারা দিন জন্য আসে নাই। আবার ইংরেজ সম্রাট আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বস্তুর মালিক হইতে, আবার এরপরে রাজত্বের মালিক হয়েছে, তারাও কিন্তু দিনের জন্য আসে না। তাই তাদের দুনিয়াবি এবং বস্তুর মালিকানার অর্জন করতে যেয়ে দিনের মধ্যে বিকৃতি আনছে। এই বিকৃতির ফলেই দিনী শিক্ষার ব্যত্যয় আসছে। ওই ব্যত্যয় থেকে উদ্ধারের জন্যেই এই সরকার, বিশেষ করে গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দিনী শিক্ষার একটা পরিপূর্ণ গাইডলাইন দিয়েছেন যে মানুষটাকে অবশ্যই ধর্ম নৈতিকতা শিখতে হবে। এবং এই যে তার 2010 সনের শিক্ষানীতি, তার উপর গবেষণা করে ইসলামী ফাউন্ডেশনের দিনী শিক্ষা কি হবে তার একটা গাইডলাইন করে মাননীয় প্রধানমন্ত্রী সে আইনের পরে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দারুল আরকাম মাদ্রাসা করেছেন। আর আমরা সেই মাদ্রাসাতে দুইটা বিষয়, জাতীয় শিক্ষানীতির আলোকে দিনী শিক্ষার একটা বিষয়, আর দিনের সাথে আমাদের যে জাতীয় শিক্ষানীতির আলোকে বাংলা, ইংরেজি, অঙ্ক, টেকনোলজিকে রেখে কিন্তু দিনটাকে আমরা সম্পূর্ণ করেছি। দিনের মধ্যে থাকতে হবে লৌহ মাহফুজে রক্ষিত কোরআনের শিক্ষা, আর কোরআনের ব্যাখ্যা, নবীজির সুন্নতের শিক্ষা, হাদিসের কিতাব, তার সাথে থাকতে হবে ফিকার কিতাব। আমরা এই দিনী শিক্ষাটাকে এমনভাবে আমরা একসাথে আনছি এবং এটাকে পর্যায়ক্রমে মাস্টার্স মতো নিয়ে যাব যে সারা পৃথিবীর মানুষের জন্য যেন একটা কারিকুলাম থাকে। ধন্যবাদ। এর সাথে দুনিয়ার অংশটা বাংলাদেশের অংশের সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবের ভিন্নতা হবে। আমি যেটা বলছিলাম যে সারা জগতের মানুষের দিনী শিক্ষা যেন একরকম হয়, সেই জন্য কোরআন, হাদিস, ফিকা ইত্যাদি বিষয়গুলোকে একসাথে রেখে, আর বিভিন্ন ভৌগোলিক কারণে মানুষের কৃষ্টি, কালচার, খাদ্য, ঘুম ইত্যাদির ভিন্নতার কারণে এটা কিছু ভিন্নতা হইতে পারে। তাই আমাদের জাতীয় শিক্ষানীতির আলোকে বাংলা, ইংরেজি, অঙ্ক, তথ্য প্রযুক্তি, ইতিহাস, ভূগোল ইত্যাদিকে একরকম, এটা মালয়েশিয়ার জন্য ভিন্ন হবে, সৌদি আরবের জন্য একরকম হবে, আমেরিকার জন্য একরকম হবে। কিন্তু দিনী শিক্ষা, কোরআন হাদিসের শরীয়তের কিতাব শিক্ষার যে অংশটা, এটার জন্য এক থাকে। আর সেই জন্য আমরা দারুল আরকামকে এমনভাবে আমরা গুছিয়েছি, এই দিনী শিক্ষার অংশটা যেন পৃথিবীর যে কোনো অঞ্চলে যাক, তারা যেন একই রকম পরিবর্তন করতে যেন না হয়। আর এখানে আমাদের জানতে হবে, ভারতবর্ষের প্রায় 200-250 বছর আগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে মানুষ, এই মুল্লুকের মানুষ পীর মাশায়েখের দাওয়াতের মাধ্যমে, তাসাউফি শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ মুসলমানই শিক্ষা হয়েছে, মুসলমান সংখ্যা বাড়ছে, কিন্তু এর মধ্যে কিছুটা কুফরিয়াত ঢুকে গেছে। এবং মুশরিকুল হযরত কাবলা আলহামদুলিল্লাহ জীবনে তো দেখা যাচ্ছে যে তাসাউফের মাধ্যমে পীর পূজা, কবর পূজার নতুন কিছু ধারা চলে আসতেছে। তিনিরাই দেখলেন যে শরীয়ত ছাড়া মারফত হয় না, মারফত ছাড়া আবার শরীয়ত হয় না। তো শরীয়তের যে কিতাব কোরআন এবং সুন্নত হাদিসের কিতাব, এটা তো আল্লাহ থেকে আসছে মারফতে, কিন্তু আয়েশা হয়ে গেছে শরীয়ত। মানে এই শরীয়ত যেটা জারি হয়ে গেছে, এইটাকে বাদ দিয়ে তো মারফত করা যাবে না। যার জন্য ভারতবর্ষের সিয়াসিত্তার কিতাব চর্চা শুরু হয়েছে, যার জন্য দেওবন্দ মাদ্রাসা হয়েছে এবং দেওবন্দে কারিকুলাম চর্চা করতেছে। তা এখন আমরা চিন্তা করেছি যে এই দিনকে যদি ঠিক রাখতে হয়, তাহলে পবিত্র কোরআন এবং পবিত্র কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শুরু হয়েছে তাফসীর কোরআন, এবং এর সাথে হাদিসের সুন্নতের চর্চাতে হাদিসের যে কিতাব আসছে এবং কোরআন এবং হাদিসের যে ফিকার কিতাব যেগুলো আসছে, এই মৌলিক জিনিসগুলা সারা পৃথিবীর জন্য একরকম থাকে। সেই জন্যই আমরা ওই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই যে দারুল আরকাম মাদ্রাসার মাধ্যমে এইটাকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আল্লাহ প্রদত্ত
ওহী জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা পেয়েছি, এই কোরআন হাদিস ফিকা ইত্যাদি এর একটা ক্রোনোলজিক্যাল ধারার থেকে যে কিছু ব্যত্যয় হয়েছে ব্রিটিশ আমলে বা মুঘল সম্রাট আমলে, ওই ব্যত্যয়গুলা দূর করে সঠিক দিনী শিক্ষার ধারাটা রোগের ডাক্তারের নেই, দিনের ডাক্তার নায়েবে রাসূল আলেম তরির, এই কাজটাকে যদি যথাযথভাবে আমরা যদি আঞ্জাম দিতে পারি, বাংলাদেশ পৃথিবীর মঞ্চে একটা অবস্থান হয়ে যাবে। এবং এই বাংলাদেশকে পৃথিবীর মানুষ স্মরণ করবে যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সকল মানুষের কল্যাণের জন্য, সম্প্রীতির ভ্রাতৃত্ব দিয়ে সুন্দর মানুষ হয়ে আল্লাহর সৃষ্টির জগৎ 18,000 মাখলুকাত যা মানুষের জন্য করেছেন এইটাকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য। তাই দ্বীনি কারিকুলামকে আমরা কোরআন হাদিসের আলোকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মঞ্চে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আমরা দারুল আরকাম মাদ্রাসা এটা করতে যাচ্ছি। ধন্যবাদ আপনার কাছে আবারও আসবো। আমি প্রফেসর ডক্টর ইয়াকুব হোসেনের কাছে আসছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের আলোচনা থেকে যেটা বুঝতে পেরেছি যে দারুল আরকাম মাদ্রাসার জন্য সিলেবাস কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, সেখানে আমাদের জাতীয় শিক্ষানীতির আলোকে যে বিষয়গুলো ম্যান্ডেটরি সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু একটা প্রকৃত দ্বীনি শিক্ষা কারিকুলামের জন্য কোন কোন বিষয়গুলো ম্যান্ডেটরি, এই বিষয়ে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে, এই বিষয়ে যদি আপনি কিছু আলহামদুলিল্লাহ বলতেন। আমি এই দারুল আরকাম প্রজেক্টে তার শিক্ষা কারিকুলামের সাথে আমি জড়িত ছিলাম, সরকারেরও শিক্ষা কারিকুলামের সাথে আমি জড়িত ছিলাম। তো সেখানে যেটুকু আমাদের দিদি মহোদয়ের দিক নির্দেশনামূলক এবং যে কার্যক্রমটা উনি পরিচালনা করতে যাচ্ছেন, আমাদের এই কারিকুলামের একটা টার্ম আছে, কারিকুলাম বলে যে বিশ্ববিদ্যালয়ের যে পাঠক্রমটা নির্ধারিত পাঠক্রম সেইটাকে কিভাবে কৌশলগত দিক থেকে এটাকে আগাই নেওয়া যায়। এই কৌশলের অর্থই হলো যেটা দিদি মহোদয় বলেছেন, আলোকিত মানুষ তৈরি হবে কিন্তু এই কারিকুলামের মাধ্যমে। দুইটা টার্ম আছে, একটা হলো এটাকে বলে আর্টিক্যাল ভার্টিকুলেশন, অর্থাৎ এমনভাবে কারিকুলামটা চলবে যে শিশুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এবং এই কোরআন হাদিস শেখার জন্য প্রথমত আরবি ভাষা শিখতে হবে, আরবি ভাষাটাও ম্যান্ডেটরি। আপনি সেটা বলুন, বর্তমান আমাদের দেশে যে আলিয়া নেসাব বা অন্যান্য কারিকুলাম আছে, রোগের ডাক্তারের যেমন পরিপূর্ণ ডাক্তারি শিখে, এখন আলিয়া নেসাব বা অন্যান্য কারিকুলাম থেকে আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ে তারা কি পরিপূর্ণ এলেম অর্জন করতে পারতেছে? এইটা পারতেছে না। তো ওই যে কারিকুলামটার মধ্যে যে দোষটুকু রয়ে গেছে, ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে আমরা কি করতে পারব? নতুন কিছু দিতে না না না, আমরা তা কিন্তু করি না, আপনিও সেইটা করেননি। কোরআন হাদিসকে আমাদের একেবারে মেইন রেখে ইজতেহাদ এবং ফিকহ এর উপরে ভিত্তি করে যে ত্রুটি বিচ্যুতির কারণে এখন আলোকিত মানুষ হতে পারতেছে না, এই জায়গাগুলোকে পরিষ্কার করার জন্যই কিন্তু দারুল আরকাম মাদ্রাসার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, এর উপরেই আপনি কিন্তু চালিয়ে যাচ্ছেন বলে আমি অন্তত মনে করি। আরেকটা হলো যে আমরা দেখেছি যখনই কোনো একটা কারিকুলাম সমাজের সামনে আসে বা প্রতিষ্ঠিত হয়, সেগুলো মাঝে মাঝে কিছু বিঘ্নতা তৈরি হয়। যেমন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1780 খ্রিস্টাব্দে, মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছেন। তখন কিন্তু দর্শে নিজামির আলোকে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে 1850 থেকে 1927 পর্যন্ত দীর্ঘ সময় ওই আলিয়া মাদ্রাসার প্রধানের পদ, প্রিন্সিপাল বা যে পদ ছিল সেই পদে কিন্তু খ্রিস্টান পাদ্রীরা ছিল, কেউ ছিল না, যার ফলে কিছু ব্যত্যয় ঘটে গিয়েছে, অনেকটাই ব্যত্যয় ঘটেছে। এবং সেখানে সত্যিকার যদি আপনি গবেষণা করেন, মানুষ অনেকে বুঝতে ভুল করে যে বিজ্ঞান প্রযুক্তি বোধহয় দ্বীনি শিক্ষার বাহিরে। আসলে আগে সুঙ্গা দিয়ে কথা বলতাম, এখন বিজ্ঞানের যুগে এখন এখানে কথা বলছি 3 সেকেন্ডের মধ্যে আমেরিকা সব জায়গায় শুনতে পাচ্ছি। চেষ্টা করেছিলেন পরবর্তীতে দীর্ঘ সময় 1850 থেকে 1927 পর্যন্ত দেখা গেল এই আলিয়া মাদ্রাসার কর্তৃত্ব ইংরেজদের হাতে ছিল। পরবর্তীতে দেশ যখন ভাগ হলো 1947 সালে, ঢাকা আলিয়াতে রূপান্তর হলো কলকাতা আলিয়া, এবং সে মাদ্রাসারই আপনি প্রিন্সিপাল ছিলেন।
এর পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে মাদ্রাসায় তো ছাত্ররা যাচ্ছে, কিন্তু কারিকুলাম কি আছে অনেক সময় ছাত্ররা জানে না, অনেক সময় টিচাররাও জানে না, শুধুমাত্র বাংলা বাজারের বইয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোর উপরে যদি আপনি সার্বিক কথা বলেন। আলহামদুলিল্লাহ, আপনি মূল জায়গায় কিন্তু স্পর্শ করেছেন বলে আমি মনে করি। আমি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম তাতেও, এবং এর উপরে আমি গবেষণা করে দেখেছি যে 1780 সন থেকে 1926 সন পর্যন্ত যে ঘটনাবলী আসছে, সেই ঘটনাবলীর মধ্যেই কিন্তু আসলে কারিকুলাম না, তখন কিন্তু যেটা ছিল সেটা শুধু ছিল পাঠ্যসূচি। জি, যার কারণে এই শিক্ষাটার যে উন্নয়নের দিকে যাবে সেখানে বাধার সৃষ্টি হয়েছে ওই কারিকুলাম না থাকার। কারিকুলামই ছিল না, কারিকুলাম ছিল না। এরপরে যখন 1948 সনের পরেই দেখা গেছে এর একটা পরিবর্তন আসছে। সেটা কি, ওই যে ইস্ট পাকিস্তান মাদ্রাসা এডুকেশন বোর্ড যখন গঠন করে, এই আলিয়া মাদ্রাসা নিয়ে আসলো 1948 সনের 3রা অগাস্ট পদ্মপুকুর থেকে। এখানে আসার পরে কিন্তু আসলে এই মাদ্রাসার যে মানে বৈষয়িকভাবে এবং দৃশ্যমান যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু শুরু হয়েছে ওই পাকিস্তান আমলের পরে, এর আগে কিন্তু হতে পারেনি। তো যদিও ওই ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কার্যক্রমে এখানে হয়নি। এরপরে দেখা গেল যে আস্তে আস্তে করে মাদ্রাসা বোর্ড যখন অটোনোমাস ছিল না, ইস্ট পাকিস্তান মাদ্রাসা এডুকেশন বোর্ড মানে সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে, তখন যিনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন আবার রেজিস্ট্রার। 3 জন ওখানে এই মাদ্রাসা বোর্ডের, একজন হলেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হাসান আলী সরকার ছিলেন, আর একজন ছিলেন হেড ক্লার্ক, তার সাথে 2 জন। এই কিন্তু বোর্ডের অবস্থান। কিন্তু যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতাসীন হয়ে জাতির পিতা হয়ে সবার সামনে চলে আসলেন, তখন তিনি দেখলেন যে এই মাদ্রাসাকে অবহেলিত করে কোনো অবস্থাতেই দেশকে আগে নেওয়া সম্ভব নয়। এরপরেই কিন্তু দেখা গেছে যে অটোনোমাস বডি যে মাদ্রাসা বোর্ড পুনর্গঠন উনি করলেন। এই করার পরেই কিন্তু সেখানেও দুঃখজনক হলো এই যে ওই মাদ্রাসা বোর্ডের একটি সেকশন আছে ওই কারিকুলাম, সেখানে যিনি তার বিশেষজ্ঞ ছিলেন তিনি মারা গেছেন, আবু জাফর সাহেব। হয়ে আছে ওখানে 250 লোক এনসিটিভির কিন্তু এই কারিকুলামের উপর কাজ করে। তার মানে সারা পৃথিবীতে এখন আপনি অনলাইনে যদি আপনি ঢুকেন, ওয়েবসাইটে যখন ঢুকেন, তখন দেখবেন 2 ঘন্টা আগে যেরকম পরিকল্পনা ছিল 2 ঘন্টা পরে কিন্তু এই কারিকুলাম পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে অবস্থার প্রেক্ষাপটে। ধন্যবাদ, আপনি চমৎকার আলোচনা করছিলেন। আমি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, আমি ওনার আলোচনার সূত্র ধরে বলতে চাই, আমার কাছে এই কথাটা হঠাৎ স্মরণ পড়ছে, উনি বঙ্গবন্ধুর কথা বলছেন। স্বাধীনতার পরে একজন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল বা কেহ ক্যাডেট কলেজের ধর্ম শিক্ষা বাদ দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে বঙ্গবন্ধুর কাছে গেছিল। আমার এক বন্ধু জজ ছিলেন, উনিও সেই ক্যাডেট ছাত্র ছিল। তো বঙ্গবন্ধু শুধু ওনাকে বলছিল যে তোরা কি মানুষকে মানুষ হইতে দিবি না, যে ধর্ম ও নৈতিকতা শিক্ষা ছাড়া কে মানুষ হইতে পারে। উনি তো ছোটদেরকে এরকমভাবে আদর করে এভাবে ডাকতেন। তাই বঙ্গবন্ধুর নির্দেশেই ধর্ম ও নৈতিকতা শিক্ষা ক্যাডেট কলেজ থেকে বাদ দিতে পারে নাই। আর বঙ্গবন্ধুর উদ্যোগেই মাদ্রাসা বোর্ড পুনর্গঠন হয়েছে। আর সেই মাদ্রাসা বোর্ড সালা মওদুদি জামাতের লোকেরা, যেমন উনি বলছেন যে আগে পাঠ্যসূচি করে দিত, ওই এখনো বাংলাদেশের মাদ্রাসা বোর্ড মাদ্রাসা শিক্ষকের বেতন ভাতা দেয় সরকার, আর তারা একটা পাঠ্যসূচি করে দেয় আলিম এবং ফাজেল বা কামেলের জন্য, আর বই লেখে বাংলা বাজারের জামাতের নেতারা। আর দাখিলের 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত বই লেখা হচ্ছে, এই বইগুলো আমাদের এনসিটিভি যেমন প্রাইমারি স্কুলের হাই স্কুলের বই রচনা করে প্রান্তিক যোগ্যতার ভিত্তিতে বয়স এবং ক্লাসের ভিত্তিতে স্তর ওয়াইজ বাংলায় গল্পে কি প্রান্তিক যোগ্যতার বিষয় দিবেন, ইংরেজিতে কি দিবেন, ধর্ম বই এরকম ভাগ থাকে। আর 1 থেকে 10 দাখিলের 1 থেকে দাখিল পর্যন্ত মাদ্রাসা বোর্ডের বই
হজবরল, এখানে একটু অনুবাদ, এখানে একটু সূরা, এখানে একটু প্রান্তিক যোগ্যতা অনুসারে, ক্লাস অনুসারে সিস্টেমেটিক আলোকে না করে ধর্মের নামে যেন প্রকৃত ধর্মটা শিখতে না পারে, এই মেকানিজম ইস্ট ইন্ডিয়া ব্রিটিশের প্রেতাত্মা মদুতি জামাতিরা 50 বৎসর যাবৎ এই কুকাজটা করতেছে বলে আলেম হচ্ছেন সনদের, এলেম অর্জন হচ্ছে না। এই বিষয়টাকে চিন্তা করে আমরা প্রথমে চিন্তা করেছি, যেমন ওল্ড স্কিম মাদ্রাসা পরবর্তী নিউ স্কিম হয়েছে, পরবর্তী সবগুলো হাই স্কুল হয়ে গেছে। তা আমরা কি এই আলিয়া নেসাব সহ এই দিনী শিক্ষা কারিকুলামকে পূর্বের দর্শন যেতে পারবো, নাকি নতুন কিছু করতে হবে? তাই আমরা ওনাদেরকে বাধা না দিয়ে তাদের কতগুলো সমালোচনা করেছি, নতুন একটি দারুল আরকাম শিক্ষা কারিকুলামের দ্বারা সৃষ্টি করেছি। আমাদের বিশ্বাস, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে সারা দেশে প্রতিটি উপজেলায় 2টা করে 1010টি দারুল আরকাম, সারা পৃথিবীতে এটা একটা মডেল, কোন রাষ্ট্রনায়ক বলতে পারবেন না একসাথে 1010টি মাদ্রাসা করেছে। এই 1010টি মাদ্রাসার মাধ্যমে আমাদের দেশের 16-17 কোটি মানুষের দিনী শিক্ষা নায়েব রাসূল তৈরি করতে আমরা যথেষ্ট। আর যদি অন্যান্য মাদ্রাসাগুলোকে সংশোধনীতে আনা যায়, বা এটা না করে যদি আমরা যদি আরো কিছু বাড়াই, তাহলে সারা পৃথিবীর 700 কোটি লোকের দিনী শিক্ষা, সে মুসলমান হোক ও মুসলমান হোক, নৈতিকতা শিক্ষা, সম্প্রীতি, ভাতৃত্বের দরকার কি দরকার, আমরা সারা পৃথিবীর জিম্মাদারি নিতে চাই দারুল আরকাম মাদ্রাসার দিনী শিক্ষা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। প্রফেসর ডক্টর একেএম ইয়াকুব হোসেন এবং জনাব শামীম মোহাম্মদ আফজাল দুজনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার একই সময়ে ইসলামের খেদমত অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সে কামনা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।